আই লাইক ইউ আর আই লাভ ইউ এই দুটো বাক্যের মধ্যে কি পার্থক্য? দেখো, লাইক আর লাভ এই দুটো ওয়ার্ডই তো মূল পার্থক্য, এবং দুটো ওয়ার্ডই পার্টস অফ স্পিচ হিসাবে ভার্ব। আবার দুটো ওয়ার্ডই পাওয়ারফুল ইমোশনকে প্রকাশ করে। অথচ এই দুটো ওয়ার্ডের মধ্যে অনেক পার্থক্য আছে। কি সেই পার্থক্য? দেখো, আমরা যদি ইন্টেন্সিটি অর্থাৎ অন্তরঙ্গতা অর্থে দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য আছে দেখি, তাহলে দেখব লাইক ইট ফেডস দ্য মোর ইউ গেট ক্লোজ। লাইক অর্থাৎ পছন্দ করা, মানে তুমি যত অন্তরঙ্গ হবে, যত ক্লোজ হবে, যত কাছাকাছি আসবে, তত এটা ফেড হবে অর্থাৎ ফ্যাকাশে হবে। আর লাভ ইট গ্রোজ দ্য মোর ইউ গেট ক্লোজ। লাভ অর্থাৎ অন্তরঙ্গতা বাড়বে কোন ক্ষেত্রে? যখন আমরা লাভ ইউজ করি, মানে যত কাছাকাছি আসি তত অন্তরঙ্গতা বাড়ে। তাহলে এই ইন্টেন্সিটি অর্থাৎ অন্তরঙ্গতা অর্থে লাইক আর লাভ এই দুটো ওয়ার্ডের মধ্যে আমরা পার্থক্যটা দেখলাম। এরপর আসি লাইক। এটা আসলে প্রেফারেন্স অর্থে আমরা ইউজ করি। ইউ ওয়ান্ট দ্য পারসন টু টেক কেয়ার অফ ইউ, মানে তুমি চাও যে সে তোমার যত্ন করুক। আর লাভ ইট ইজ আ কমিটমেন্ট। এটা হচ্ছে কমিটমেন্ট, অর্থাৎ ইউ ওয়ান্ট টু টেক কেয়ার অফ দ্য পারসন, তুমি চাও লোকটাকে যত্নে রাখতে। বোঝা যাচ্ছে ডিফারেন্স? স্ট্রেংথ, দৃঢ়তা, দুটো ওয়ার্ডের মধ্যে দুটোই তো আমরা দেখলাম পাওয়ারফুল ইমোশন অর্থে, অথচ দুটো ওয়ার্ডের মধ্যে স্ট্রেংথ অর্থাৎ দৃঢ়তারও একটা পার্থক্য আছে। দেখো, লাইক ইট লাস্ট অ্যাজ লং অ্যাজ দ্য পারসন ইজ অ্যারাউন্ড। এটা কতক্ষণ টেকে? না, যতক্ষণ সে তোমার কাছাকাছি আছে। আর লাভ ইট এন্ডিউরস ডিস্টেন্স অ্যান্ড টাইম। এটা সময় বা দূরত্বের সমস্ত বাধা পেরিয়ে ক্লোজে আসে। ওকে, তাহলে এর দৃঢ়তা সময় বা দূরত্ব কখনো এর দৃঢ়তাকে কমাতে পারে না। আর এটা দৃঢ়তা কতক্ষণ টেকসই হয়? না, যতক্ষণ সে তোমার চারধারে আছে। ওকে, তাহলে আমরা যদি এই লাইক আর লাভের ডিফারেন্স এটাকে সাম আপ করলে হয়, ইট ইজ ইমোশন বেসড। এটা ইমোশন নির্ভর। আর ইট ইজ ডিসিশন বেসড। এটা সিদ্ধান্ত নির্ভর। ওকে, এবার কথা হলো আই লাইক ইউ আর আই লাভ ইউ এই দুটো কথার মধ্যে তফাৎ কি? আমরা তো এই দুটো সেন্টেন্সের মূল যে তফাৎটা দেখলাম লাইক আর লাভের, এবং সেই দুটো ওয়ার্ডের মধ্যে যে ডিফারেন্সটা সেটাও খুঁজে পেলাম। তাহলে আই লাভ ইউ আর আই লাইক ইউ এর মধ্যে তফাৎ কি? দেখো, গৌতম বুদ্ধের একটা খুব সহজ উদাহরণ আমরা এখানে তুলে ধরলেই জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো, আই লাইক ইউ, হোয়েন ইউ লাইক আ ফ্লাওয়ার ইউ জাস্ট প্লাক ইট। আই লাভ ইউ, হোয়েন ইউ লাভ আ ফ্লাওয়ার ইউ ওয়াটার ইট ডেলি। ওকে, অর্থাৎ আই লাইক ইউ বলতে ধরো তুমি একটা ফুল পছন্দ করো, তুমি চাইবে সেই ফুলটাকে পেতে। ওকে, এবং এই পাওয়া পর তার মধ্যে কতটা অন্তরঙ্গ কতক্ষণ থাকবে না থাকবে আমরা দেখলাম লাইকের যে বৈশিষ্ট্যতে। আর যখন তুমি হোয়েন ইউ লাভ আ ফ্লাওয়ার, যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে, তখন ইউ ওয়াটার ইট ডেলি, মানে তুমি তার প্রতিনিয়ত তাকে লক্ষ্য করবে, তাকে যত্ন করবে। ওকে, সেই যত্ন অর্থ আমরা এখানে লাভের মধ্যে দেখেছি। ওকে।